সতীন একটা গাইয়া, হ্যাঁ সেই গাইয়াটারই তো ওই যে মানুষ বানাইছিলাম 1.5 বছরে আমার কাছে থেকে। আমার কাছে যখন শুরুতে আসছিল ওই ভিডিওগুলো দেখো, ঠিক আছে, যে কিভাবে আসছিল কিভাবে ছিল। তো তো কানারে হাইকোর্ট দেখাইছি আমি, বুঝো নাই? আর সেই এখন আমার পিছনে পড়ে আসছে একটা ফাজিল মহিলা। ও কি মহিলা সেগুলো নিয়ে আমাকে কমেন্ট করো না, ঠিক আছে? আখি নাকি একটা গাইয়া, তাকে 2 বছরে ঘষে মেজে মানুষ করেছে তিশা। ভাবা যায় বলুন, কতটা উদার মনের মেয়ে তিশা। এবার এই কথাগুলো লাইভে এসে বলল তিশা। তাহলে এখন কথা হলো, আখি কি তাহলে আগে মানুষ ছিল না? তাহলে কি ছিল? আর আখি যদি এতই গাইয়া হয় আর মানুষ না হয়ে থাকে, তাহলে কেনই বা আখিকে আবার আহাদের সঙ্গে বিয়ে করিয়ে আনলো? তাহলে আখি যে কথাগুলো বলেছিল সেগুলোই কি ঠিক? তিশা আর আহাদ মিলে দুজনে চেয়েছিল এই গাইয়া মেয়েটাকে দিয়েই টাকা ইনকাম করবে। আর সেই জন্যই কি এই গাইয়া মেয়েটাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছিল তিশা? এতদিন কিন্তু এই কথাগুলো আখি বলেছে। এখন তিশার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে আখি যে কথাগুলো বলেছে যে টাকা ইনকাম করার জন্যই আহাদের সঙ্গে বিয়ে করিয়ে এনেছিল তিশা, কথাগুলো হয়তোবা সত্যি। আর তিশা যে লাইভে বলল ও তো মানুষ ছিল না, মানুষ করে এখন হাইকোর্ট দেখিয়েছে। হাইকোর্ট দেখিয়েছে এ কথাটা তিশা হয়তো আখিকে টিটকারি মেরে বলেছে, কারণ আখি এখন তার ন্যায্য অধিকারের জন্য কোর্টে যাচ্ছে, মামলা করছে। আর এই জন্যই এই কথাটা আখির উদ্দেশ্যে ছুড়ে দিল তিশা। তো যাকে এত ঘৃণা করে কেন তার সাথে তাহলে তার হাজবেন্ডকে বিয়ে দিতে গেল? আর এখন তো সে তার ন্যায্য অধিকারের জন্য লড়াই করবে। তিশা কিন্তু এবার এই কথাগুলো বলে লাইভের মাধ্যমে আখিকে অপমান করলো। আখির কি স্থান এবং আখি পূর্বে কোন অবস্থানে ছিল সেটা কিন্তু আখিকে বুঝিয়ে দিল। কিন্তু তিশা তো আগে থেকেই জানতো আখি কিন্তু গরিব ফ্যামিলির মেয়ে ছিল। আখি তার সব সময় তার বিভিন্ন ভিডিওতে বলে সে খুবই কষ্ট করে মানুষ হয়েছে। তার বাবা বড়লোক নয়, গরিব, অনেক অক্ত তাদের না খেয়েও থাকতে হয়েছে। এত কিছু দেখে তাহলে কোন উদ্দেশ্যে, কিসের আশায় আহাদের সঙ্গে বিয়ে করালো তিশা আখিকে? নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য ছিল। এখন সেই উদ্দেশ্যগুলো পূরণ হয়নি বলে আখিকে নিয়ে এত মন্তব্য। তো ভিউয়ার্স, আখিকে নিয়ে তিশা যে কথাগুলো বলল, আখি নাকি গাইয়া, ঘষে মেজে সে মানুষ করছে এবং মানুষ হওয়ার পর সে নাকি হাইকোর্ট দেখছে, তো এই কথাগুলো শুনে আপনার কি মন্তব্য? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।